বাসাটা পুরনো বাসা ছিল, বাসাটা 90s-এর দিকে প্ল্যান করা। তো কিছু লিমিটেশন ছিল। তো আমরা সেই লিমিটেশনগুলোকে কীভাবে ওভারকাম করা যায় সেই বিষয়গুলো নিয়ে চিন্তা করছি। তারপর তার সাথে এটা স্টেপ বাই স্টেপ বসে কীভাবে তাকে এটা হেল্প করা যায় সেই বিষয়গুলো আমরা চিন্তা ভাবনা করছি। আসসালামু আলাইকুম, আমি আর্কিটেক্ট হাসনাত। আমি আজকে যে প্রজেক্টটি নিয়ে কথা বলবো সেই প্রজেক্টটি, উনি একজন আর্মি পার্সন ছিলেন। তো তার কিছু রিকোয়ারমেন্ট ছিল, সে এলপিআরে যাচ্ছেন। তো তার বাসাটা রেনোভেশনের কাজ করবে। তো রেনোভেশনের কাজের পারপাস ওনার আমার সাথে পরিচয় হয় এবং তার কনসেপ্টগুলো সে আমার সাথে শেয়ার করে। তো তার বাসাটা ছিল তার শ্বশুরের। তো এখানে তাদের অনেক ধরনের স্মৃতি ছিল এবং তার ছোট বেবিটা আপনার শ্বশুরের বাসায় হয়। তো এরকম অনেকগুলো বিষয় ছিল এবং তিনি এই বাসাটা তার শ্বশুরের কাছ থেকে ক্রয় করেন। তো উনি এই বাসাটাতে থাকতে চাচ্ছিলেন, তার কিছু ফিলোসফি ছিল কীভাবে বাসাটা কাজ করব। তো তার আইডিয়াগুলো উনি আমার সাথে শেয়ার করেন। আসসালামু আলাইকুম, আমি ব্রিগেডিয়ার জেনারেল শফিক। আমি মিসেস শফিক, হোম মেকার। আমি 2024 সালের 30শে সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেছি। আসলে রেনোভেশন এই আইডিয়াগুলি আমার আসলে ওরকম একেবারেই ছিল না। তারপরে আমার মিসেসের একটা সার্কেল আছে, ওদের সঙ্গে কথা বলে দেখে যাচ্ছে আছে রেনোভেশন ছাড়া এই বাসায় আসলে বসবাস, ওরা আসলে খুব একটা মেনটেনেন্স করেনি। ওর বড় ভাই দীর্ঘদিন এ বাসায় বাস করেছে, ওরা ওইভাবে মেনটেনেন্স করেনি বা ওইভাবে খরচ করেনি। তা আমি ভাবলাম যে আসলে একটু কনসাল্ট করি যে কিভাবে এটাকে সুন্দর করা যায়। তো এই অবস্থায় আমি আর্কিটেক্ট জনি সাহেবের আমার এক আত্মীয়র মাধ্যমে সন্ধান পেলাম। ওনার সঙ্গে কনসাল্ট করে উনি অনেক সুন্দর সুন্দর আইডিয়া দিল এবং ওই আইডিয়া থেকেই পরে আমি ভাবলাম যে এত চমৎকার এই বাসাটাকে একটা সুন্দর সিম্পল ওয়েতে কম খরচে একটা চমৎকার একটা শেপ দেওয়া যায়। আমার মনে হয় আমরা সেই শেপটা পেয়েছি, যে আমরা এই ব্যাপারে 100% সন্তুষ্ট। আমাদের এই বাসা আমার অনেক স্মৃতি। এক নম্বর হলো আমার বাবার বাসা। 2005-এ আব্বা আমার এই বাসায় এই দোতলায় ভাড়া থাকতেন। সেখান থেকে এক সময় হলো যে এই বাসায় ফ্ল্যাটটা বিক্রি হবে, তখন আব্বা কিনে ফেলবেন। বাই দিস টাইম আমার ছোট ছেলের জন্মস্থান এই বাসায়। ওকে নিয়ে আমি কোলে নিয়ে ঢুকলাম। আব্বা তো দোতলায় ভাড়া থাকতেন, ওইখান থেকে জাস্ট উপরে উঠে আসলাম। কিছু কিছু বিষয় আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ লেগেছে। লাইক আমার যেমন ওয়াশরুমে একটা বিশাল, আমাদের মাস্টার বেডে যে ওয়াশরুমে বড় একটা বাথটাব ছিল এবং ওখানে যে বেসিনের পজিশনগুলি বা কমোডের পজিশনগুলি মানে খুব একটা এলোমেলো। আমি জানি না আগে যেভাবে হয়েছে বাসাটা এরকম। তো এইটা আমার একটা বড় ধরনের অব্লিগেশন ছিল যে এটা একটা মেজর চেঞ্জ দরকার। তো আমরা যখন তার বাসাটা যাই, আমাদের ফার্স্ট কিছু চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জগুলোর মধ্যে টয়লেটগুলো ছিল একটা বিশাল চ্যালেঞ্জ। ওনার এখানে একটা বিগ সাইজের একটা আপনার বাথটাব ছিল। আমরা ওনাকে পরামর্শ দিই যে এই বাথটাবটা যদি আপনি সরিয়ে ফেলেন, আমার কাছে মনে হয় আপনার যে টয়লেটটা আছে সেই টয়লেটটা অনেক বড় মনে হবে। কোন ওয়ালটা কিভাবে ডেকোরেশন করব, কোথায় কি কোন পজিশনে কি রাখবো, এই বিছানায় শুলেই আমার এগুলো মনে পড়তো শুধু, যে কীভাবে ডেকোরেশন করব। তারপরে তো জনের সঙ্গে পরিচয় হলো, দেখলাম। এন্ট্রি থেকে এসে ওনার একটা সুন্দর করিডোর ছিল। পুরনো সময় একটা স্লাইডিং ডোর ছিল। তখন আমরা ওনাকে পরামর্শ দিই এখানে স্লাইডিং ডোরটা যে কোনো একটা সাইডকে ব্লক করে দেয়। তো আমরা এখানে একটা ফোল্ডিং ডোর আনা যায়। তো ফোল্ডিং ডোরটা আপনার যখন মনে হবে যে আপনি ফোল্ডিং ডোরটাকে ক্লোজ করে দিলেন, তাহলে রুমটা সেপারেট হয়ে গেল। আবার ওপেন করে দিলেন, তাহলে আবার রুমটা করিডোরের সাথে অ্যাটাচড হয়ে গেল। টিভি রুমের যে পার্টটুকু আসে, টিভি রুমে উনি প্রচুর বই পড়ে। তো বই পড়া যেহেতু ওনার একটা অভ্যাস ছিল, তা আমাদের অন্য কোথাও শেলফ দিতে অ্যাটাচ করতে পারিনি। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে কিভাবে একটা টিভি ক্যাবিনেটের সাথে একটা বুক শেলফকে অ্যাটাচ করা যায়। তো সেই অনুযায়ী আপনার একটা সিমলেস লুক দেওয়ার জন্য এখানে 2টা কি 3টা কালার টোনে আপনার টিভি ক্যাবিনেটটাকে আপনার ডিজাইন করা হয়েছে। আর সর্বোপরি আমরা আসলে বাসাটাকে চেয়েছিলাম যে বাসাটা যেন খুব বেশি ক্লাটার না হয়। কারণ সাধারণত দেখা যায় আমরা চিন্তা করি কি অনেক বেশি কাজ করলে মনে হয় বাসা খুব সুন্দর হয়। আপনি স্বল্প পরিসরে
স্বল্প কিছু পরিকল্পনার মাধ্যমে আমার মনে হয় আপনি বাসাটাকে খুব সুন্দর করতে পারেন এবং আপনি আপনার স্টাইলটা সবার সামনে প্রেজেন্ট করতে পারেন, কারণ একটা সুন্দর বাসা মানুষের রুচির প্রকাশ করে। আমাদের ডাইনিংয়ের যে ফোল্ডিং ডোর, ওইটার আইডিয়াটা আমার ব্রাদার ইন ল দিয়েছেন। সেটা হলো মানে বললো যে ভাবি তোমার এখানে ঠাই দিও না, এখানে যদি তুমি ফোল্ডিং দাও তোমার বাসায় গেস্ট আসলে ওপেন হয়ে যাবে, জিনিসটা খুব সুন্দর লাগবে, আলো বাতাস ঢুকবে, গরম আসলে কী হবে মানে অনেক আলো হবে। ঠাই দিলে কি হতো, এটা অন্ধকার হয়ে যেত, ডার্ক হয়ে যেত। যার কারণে ওর কাছ থেকে আমরা এটা নিয়ে সাথে সাথে ওকে বললাম জনিকে একটু ফোন দিয়ে দেখো কী করা যায়। আমার বলার আগেই ও মানে ওনাকে ফোন দিলেন, জনিকে ফোন দিলেন, ফোন দিয়ে তো আইডিয়াটা। আচ্ছা, এখানে আমি একটু ইন্টারাপ্ট করি ওর সঙ্গে, সেটা এটা নিয়ে একটা হিস্ট্রি আছে। ও যখন এই ফোল্ডিং ডোরের আইডিয়াটা আমার ভাই দিচ্ছিল, আমার দুই ভাই ওরাও ডিফেন্স অফিসার, তো আইডিয়াটা যখন দিচ্ছিল তো আমি বললাম যে ভেরি গুড, তুমি এরকম দেবরদের পেয়ে আমার বাজেটটা বাড়িয়ে দিচ্ছ। কিন্তু এই পরে আমি জনিকে বললাম যে আসলে এই ফোল্ডিং ডোরটা বলতে পারি কী কেমন কী কী ডিজাইন আছে, একটু প্লিজ সেন্ড মি। আমাকে পাঠালো, তো তখন আমি বুঝতে পারিনি যে এই জিনিসটা এত অ্যাট্রাকটিভ হবে এবং সবার এত পছন্দের একটা জিনিস হবে। এটাই হচ্ছে একটি ইনোভেশন, নতুন নতুন আইডিয়া করা এবং মানে কম খরচের মধ্যে, খুব যে বেশি এক্সপেন্সিভ তাও না। এই বাসায় দুটো ফোল্ডিং ডোর আছে, তো এই দুটোই মানে কেউ ঢুকেই বলে যে চমৎকার জিনিস, ওখানে তাকিয়ে দেখে একসঙ্গে দুটোকে দেখা যায়। একদম লাস্ট স্টেজে উনি ওনার ছোট ভাই একটা পরামর্শ দেয়, তো সেই পরামর্শটা আমার সাথে শেয়ার করে। তখন আমি বলছি যে ঠিক আছে স্যার, এই পরামর্শটা অনুযায়ী আপনার এই জায়গাটাকে আমরা কাজ করে দিতে পারবো, এখানে আমরা ফোল্ডিং ডোর ইউজ করতে পারবো। তো ফোল্ডিং ডোরটা আপনার কি হবে, বারান্দাটা এবং ডাইনিংটাকে আপনি যখন চান দুইটাকে সেপারেট করতে পারবেন। যখন মনে হচ্ছে যে আপনার বারান্দাটা আপনার আপাতত আলাদা হইলে চলবে, তখন আপনি ফোল্ডিং ডোরটাকে ক্লোজ করে দিলেন। যখন মনে হচ্ছে আপনার জায়গাটাকে লং দরকার, মানে একটা বড় জায়গা দরকার, সেক্ষেত্রে আপনি ফোল্ডিং ডোরটাকে ক্লোজ করে দিলে বারান্দাটা আপনার ডাইনিংয়ের সাথে অ্যাটাচড হয়ে গেল। কিচেনে আমাদের একটা পজিটিভ বিষয় ছিল কি, কিচেনে একটা প্যান্ট্রি ছিল, তার সাথে একটা সার্ভেন্ট বেড এবং আপনার টাউন ওয়াশটা ওনাদের আলাদা ছিল। তো এটা আমার একটা পজিটিভ বিষয় ছিল। তারপর ওনার কিচেনটাও একটু বড় ছিল। তা আমার একটা টার্গেট ছিল যে কিচেনটার যে ক্যাবিনেট আছে, ক্যাবিনেট পার্টটাকে কীভাবে লং দেখানো যায়। আমরা সাধারণত দেখা যায় স্টোরেজ পার্টটা মানে ক্যাবিনেট 3টা পার্টে ভাগ করি, তো আমি এখানে চেষ্টা করছি যে 3টা পার্টে ভাগ না করে 2টা পার্টে করা যায় কিনা। আর দৈনন্দিন জীবনের আইটেমগুলা যেমন আপনার থাকে মশলার যে আইটেমগুলো থাকে, এগুলো একটা ওপেন শেলফে রাখা যায় কিনা। তারপর ওনার যে ডিনার ওয়াগন পার্টটা ছিল, ওনার 2টা বড় ফ্রিজ ছিল, তো আমরা চেষ্টা করছি যে বড় যে ফ্রিজ পার্টটা আছে সেটাকে কিভাবে ডিনার ওয়াগনের সাথে অ্যাটাচ করা যায়। তারপর ওনার মাস্টার বেডে কলাম, 2টা কলামের মাঝখানে একটা গ্যাপ ছিল। তো ক্যাবিনেটটা আমরা চাচ্ছিলাম যে বাসার রুমটা যেন বড় দেখা যায়, সেক্ষেত্রে আমরা ক্যাবিনেটটা 2টা কলামের মাঝখানে যে একটা গ্যাপ তৈরি হয়েছিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রুমটা আপনার দেখতে বড় মনে হচ্ছিল। আর ম্যাক্সিমাম অন্যান্য রুমগুলোতে আমরা ব্রাইট টোনটা ইউজ করছি। এখানে আপনার লাইট অফ হোয়াইট কালারটা আমরা ইউজ করছি যাতে বাসাটা দেখতে ব্রাইট মনে হয়। তো ওইটার সাথে বাসাটা যেন মোনোটোনাস না হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা একটু ডার্ক কনসেপ্টে আপনার ডার্ক কালারে ইউজ করে আপনার লেকার কালারটা ইউজ করছি ডার্ক, সেটাকে আমরা সবাই যেটাকে জানি তেঁতুল বিচি কালার বলে। সো তেঁতুল বিচির কালার অনুসারে আমরা ফার্নিচার আইটেমগুলোকে একটা কালার টোনে রেখে আর ওয়াল আদার যেই এলিমেন্টসগুলো আছে সেগুলোকে একটা কালার টোনে রাখার ট্রাই করছি। তো এই টোটাল বিষয়টা নিয়ে আমাদের জার্নিটা কষ্টের ছিল, কিন্তু যখন একজন ক্লায়েন্ট একটা অ্যাপ্রিসিয়েশন দেয়, তখন আসলে সকল কষ্ট সকল অপ্রাপ্তি মনে হয় কি ম্লান হয়ে যায় তার সেই এক্সপেকটেশনের উপরে। তো আশা করি আপনারা যখনই কোনো কাজ করেন, আপনার একটা পরিকল্পনা নিয়ে কাজ করা ভালো। সেক্ষেত্রে আপনার বাজেট খুব কম থাকতে পারে, কিন্তু একটা পরিকল্পনা আপনার বাসাটাকে সুন্দর করতে পারে এবং আপনার লাইফস্টাইলের সাথে সেই জিনিসটা মার্জ হবে। আসলে শুধু কোনো বাসা করার বিষয় না, যে কোনো কাজ করার ব্যাপারে একটা পরিকল্পনার প্রয়োজন থাকে, পূর্ব পরিকল্পনা।
মানে সঠিক পরিকল্পনা ছাড়া কাজে নামা ঠিক না, এটা হচ্ছে আমার মেসেজ। আমি দেখেছি এখন অনেক অনেক বাসা আমি নিজে পার্সোনালি দেখেছি যে অনেক মানে ইন্টেরিয়র দিয়ে অনেক কাজ করিয়েছে, কিন্তু কেমন একটা হিজিবিজি এলোমেলো মনে হয় বাসা, মানে বাসার কোনো জায়গায় তিল ঠাই নাই, অথচ মোটেও অ্যাট্রাকটিভ লাগছে না। তারা হয়তো কোটি কোটি টাকা খরচ করেছে, কারণ আমরা তো অত বাজেট দেওয়া সম্ভব না আমাদের এই মানে ইনকামে। তা আমার কাছে মনে হচ্ছে আমার যে লিমিটেড বাজেটের ভেতরে এই যে আর্কিটেকচার নামে যে আর্কিটেক্ট এবং মিস্টার জনি এবং ওনার টিম আমাকে যে প্ল্যানগুলি দিয়েছে এবং আমাদের সাথে দেখেছি তার প্ল্যানের একবারে চমৎকার একটা মিল হয়েছে এবং আমরা ওইভাবেই কাজে হাত দিয়েছি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমার এই বাসাটার মিস্টার জনি বলছিলেন যে স্যার আপনার বাসাকে একটা নাম দিবেন। আমাকে হ্যাঁ, নাম তো একটা আছে, আমরা তো আসলে একসময় কর্মক্ষেত্র থেকে অবসরের পর একটা অবকাশে চলে যাবো আমরা সবাই। সেই অবকাশ যাপনের জন্য যে আমি রেসিডেন্স থাকবো তার নাম আমার মনে হয় সিম্পলভাবে অবকাশ দিলেই মানে ভালো হয়। তাই জন্য এটা আমাকেই ওরা গিফট করে বাইরে লাগিয়ে দিয়েছে, এখন এই বাসাটা আমার অবকাশ নামে পরিচিত।